আর এই রকম মণি পার্কে যখন আপনারা চেয়ারের মধ্যে বসি, মণি পার্কের ভিতরে ঢোকার পরে চোখে যা পড়লো একেবারে তা অসাধারণ। আপনারা নিশ্চয়ই তা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। প্রথমেই ঢোকার পরে দুই ধারে এত সুন্দর করে সাজানো গোছানো কিছু ফুলের গাছ লাগিয়েছে, আর সেগুলোকে কাটিং করার পরে এত সুন্দর করে দেখতে লাগতেছে তা অসাধারণ। তারপরে আমি যখন চারপাশে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, অনেক দর্শক কিন্তু সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসাহাসি করতেছে। আসলে সকলেই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না, আর অনেক মানুষ আছে কিন্তু ক্যামেরা দেখলেই এখন পর্যন্ত হাসাহাসি করে। আর দর্শক মণ্ডলী, আমার এই ঝর্ণাটা এত সুন্দর লেগেছে, দেখুন কত সুন্দর। পানির ভিতরে কিন্তু দেওয়া আছে লাইট, আর এই লাইটের জন্য ঝর্ণাটা কয়েক গুণ সৌন্দর্য বেড়ে গেছে। আর রাস্তাগুলো এত সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর পরিমাণে বাতাস, আর বাতাসের দোলনায় কাশফুলগুলো কত সুন্দর দুলতেছে, সেটা দেখে আরও অনেক বেশি সুন্দর লেগেছে আমার। একেবারে পদ্মা নদীর ধারে এই মণি পার্কটা অবস্থিত। আপনারা কে কে এই পার্কে ঘুরে এসেছেন তাই অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট রেখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনিও এই পার্কে ঘুরে এসেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একেবারেই নিকটে এই মণি পার্কটা অবস্থিত। এখানে খেজুর গাছে খেজুর ধরেছে, দেখা যাক ভিডিও করতে করতেই যদি পাকে তাহলে অবশ্যই খাওয়াও হবে। এই যে দেখুন মণি পার্কের এখানে কিছু সৌন্দর্য করে রাখা হয়েছে, আর সেই দৃশ্যগুলোই আমি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। অনেক কিছু আছে এই মণি পার্কে। সব থেকে এর রাস্তাগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট বাচ্চারা যখন এই চরকির মধ্যে উঠে চিল্লাচিল্লি করে, সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর আমি আগেই বলেছিলাম, দেখছেন প্রজাপতিতেও লেখা আছে মণি পার্ক। এটা খুবই চমৎকার একটি প্রজাপতি তারা আঁকিয়েছে, যা চোখে পড়ার মতো। আর এই পার্শ্বে পার্ক ছেড়েও নদীর ধারে ধারে অনেক সেলিব্রিটিরা ছবি তুলতেছে, আসলে দেখেই চোখ জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য এই মণি পার্কের। আপনারা নিশ্চয় কিন্তু এখানে চলে আসেন পরিবার সহকারে, একেবারে মন শীতল হয়ে যাবে এই পার্কে ঘোরাঘুরি করলে। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু ফুল ছিঁড়া নিষেধ। আসলে ফুল গাছেই সুন্দর, আর গাছেই সুন্দর হাতে নয়, এই জন্য ফুল না ছিঁড়াই ভালো। দেখুন এই রঙ্গন ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দরভাবে সবুজের মধ্যে লাল ফুল ফোটার কারণে কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা যখন এসেছিলাম, এই যে দর্শক মণ্ডলী, খেজুর কিন্তু একেবারে পাকা পাওয়া গেছে। অবশ্যই এখন আমরা একটা হলেও খেয়ে দেখব। আর এখানকার দৃশ্য আপনার নজর কেড়ে নেবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আপনারা নদীর ধারে পার্ক যদি বেড়াতে চান, তাহলে অবশ্যই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই মণি পার্কে আসতে পারেন। এই দেখুন দর্শক, একেবারে নদীর ধারে বসে কত সুন্দর প্রাকৃতিক হাওয়া এবং সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। তাই পরিবার সহকারে চলে আসুন এই মণি পার্কে ঘোরার জন্য। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে ঘোরে। আর এই রকম মণি পার্কে যখন আপনারা চেয়ারের মধ্যে বসি, ঠিক এইভাবে আপনার নদী দেখতে পাবেন, পদ্মা নদী। আসলে আপনার কেমন লাগবে অবশ্যই অনুভূতিগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ওই যে দর্শক মণ্ডলী দেখা যাচ্ছে নদী, আর ওই যে নদী থেকে নৌকা কত জোরে ছুটছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।